রাজ্যে পালাবদলের পর সেই সংকল্পই পূরণ করেছেন শুভেন্দু অধিকারী। যারা দুর্নীতি করেছিলেন তারা তৈরি থাকুন, কমিটির রিপোর্ট এলেই গুনে গুনে হিসাব হবে। বিএসএফ এর থাকবে না, অমিত শাহরও থাকবে না, কার? শুভেন্দু অধিকারীর দায়, রাজ্য সরকার তাই। নির্বাচনের আগে গুন্ডাদের উল্টো করে ঝোলানোর নিদান দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যে পালাবদলের পর সেই সংকল্পই পূরণ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্য বিধানসভায় পাশ হয়েছে গুন্ডা দমন বিল। এছাড়াও রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করতে আগস্টেই বিধানসভায় এই বিল পেশ করা হবে। এই নিয়ে শুভেন্দু সরকারের ভূয়সী প্রশংসা করেন অমিত শাহ। এত কম সময় এত কাজ করায় শুভেন্দুকে শুভেচ্ছাও জানান তিনি। তবে শুভেন্দু অধিকারী যেভাবে রাজ্যের ভোলবদল ঘটাচ্ছে তাতে খুবই খুশি অমিত শাহ। রাজ্যে পালাবদলের পর কেটেছে মাত্র কয়েকটা দিন, আর এই কয়েকদিনের মধ্যে একাধিক কাজ করেছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অমিত শাহ জানান, ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান ভারত, লাখপতি দিদি সহ বিভিন্ন প্রকল্প রাজ্যে চালু হয়েছে। উত্তরবঙ্গে ক্যান্সার হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয়ে গেছে। এমনকি সীমান্ত সুরক্ষায় বিএসএফকে জমি দেওয়ার কাজও সম্পন্ন হয়েছে। দুর্নীতির তদন্তের জন্য কমিটি গড়েছে শুভেন্দুর সরকার। এ বিষয়ে অমিত শাহ বলেন, যারা দুর্নীতি করেছিলেন তারা তৈরি থাকুন, কমিটির রিপোর্ট এলেই গুনে গুনে হিসাব হবে। দুর্নীতির তদন্তের জন্য আগে অনুমতি পাওয়া যেত না, কিন্তু রাজ্যে পালাবদলের পর সব দুর্নীতির তদন্তের জন্য অনুমতি দেওয়া হয়েছে, কারণ বিজেপি ক্ষমতায় তাই। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দুপুর 12টায় এই নিয়ে ফোন করেছিলেন তিনি, আর 2:30টার মধ্যে তদন্ত শুরুর অনুমতি দেন রাজ্য সরকার। বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালু করার লক্ষ্যেও কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও মহিলাদের ওপর অত্যাচার রুখতেও কমিটি গড়ার কাজ করেছে শুভেন্দুর সরকার। বিধানসভায় পাশ হয়েছে গুন্ডা দমন বিল, যে বিল নিয়ে আগেই আপনাদের জানিয়েছিলাম। কারুর বিরুদ্ধে অভিযোগ থাকলে পুলিশ তদন্তে নেমে যথাযথ তদন্ত করতে পারে, কাউকে রেয়াত করা হবে না। অমিত শাহ নিজেই বলছেন, এসে গুন্ডাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করার কথা বলেছিলেন। সেই কথাই এবার রাখলেন শুভেন্দু অধিকারীর সরকার। গুন্ডা দমন বিল পাস, গুন্ডাদের সবক শেখানোর ক্ষেত্রে শুভেন্দু সরকারের প্রথম পদক্ষেপ বলে মনে করছেন অমিত শাহ। অনুপ্রবেশকারীদের বেছে বেছে দেশ থেকে বের করার কথা দিয়েছেন তিনি। সেই কথা রেখেছে শুভেন্দুর সরকার। এর মধ্যেই অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর কাজও শুরু হয়ে গেছে বিভিন্ন বর্ডার লাগোয়া সীমান্তগুলিতে। সীমান্তে ফেন্সিং থেকে শুরু করে বিএসএফ জমি পাচ্ছে না। নদিয়ায় প্রায় দীর্ঘ 7 কিলোমিটার বিএসএফ জমি পায়নি, সেই অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে পরবর্তী সময় তদন্ত শুরু হয়। তদন্তে দেখা যাচ্ছে সত্যি বিএসএফ এর কাছে জমি নেই। রাজ্য সরকার, বা বলা যায় পূর্বতন রাজ্য সরকার, মমতা ব্যানার্জির সরকার, তারা জমি দেয়নি। মমতা ব্যানার্জির সরকার জমি দেয়নি, অনুপ্রবেশকারীরা ঢুকেছে, বিএসএফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে। এই হয়েছে এতদিন। অনুপ্রবেশকারীরা বাংলায় ঢুকেছে, আর অমিত শাহর বিএসএফ বর্ডারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে অনুপ্রবেশকারীরা ঢুকছে। এটাই তো হয়েছে। তাই এবার অনুপ্রবেশকারীদের আবার তাদের দেশে ফেরানোর সময় এসেছে। বিএসএফকে জমি দেওয়া হয়েছে, কিন্তু এরপর যদি অনুপ্রবেশকারীরা ঢোকে, দায় কার? বিএসএফ এর থাকবে না, অমিত শাহরও থাকবে না, কার? শুভেন্দু অধিকারীর দায়, রাজ্য সরকার তাই। দায় শুভেন্দু অধিকারীর ওপর এসে ফেলবেন তাহলে অমিত শাহ, সেটাই বোঝা যাচ্ছে। তবে দেখার, নতুন সরকার গঠন হয়েছে বাংলায়, নতুন সরকার কিভাবে এগোয়, কিভাবে কাজ করে, আগামীর বাংলাকে ঠিক কোন জায়গায় নিয়ে যায়,
এখন সেটাই দেখার এবং সেটাই আমরাও দেখব। গুন্ডা দমন বিল, এছাড়াও আরও অনেক কিছুই আনছেন শুভেন্দু অধিকারী। রাজ্যসভা থেকে পাশ হচ্ছে, বিধানসভায় পাশ হচ্ছে, আগামী সময়ে লোকসভায় অনেক কিছু পাশ হবে। তবে যেভাবে 29-এর নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীরা সংঘবদ্ধ হওয়ার প্রচেষ্টায় রয়েছে, তাতে বোঝা যাচ্ছে আগামীর যে নির্বাচন, সেই নির্বাচন এতটা সুন্দরভাবেও হবে না। সে নির্বাচনের মাপকাঠি, সে নির্বাচন একটু আলাদাই হবে। ফলে এখন দেখার আগামীর নির্বাচন, আগামীর রাজনীতি বাংলায় ঠিক কোন জায়গায় যায়। আজকের মতো অ্যাকশন রিয়াকশন থেকে বিদায় নিচ্ছি। তবে আগামী সময় বিভিন্ন অ্যাকশন রিয়াকশন নিয়ে প্রতি মুহূর্তে আসবো আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আমাদের বিভিন্ন প্রতিবেদন। আগামী সময় আর কোন কোন বিষয় আপনারাও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।